পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার সবচেয়ে আলোচিত সমৃদ্ধ দুর্গাপুজোগুলোর মধ্যে একটি হল কমলাস্থান সার্বজনীন দুর্গাপুজো। চমকপ্রদ থিম, নিখুঁত শৈল্পিকতা এবং সুচিন্তিত মণ্ডপ নির্মাণের জন্য পুজোটি প্রতি বছরই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে থাকে। এবছর এই পুজোটি প্রবেশ করল তার গৌরবময় ৪৫তম বর্ষে। এই বিশেষ বছরে কমলাস্থান পুজো কমিটি চমকপ্রদ থিম ও সৃজনশীল মণ্ডপ নির্মাণের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করেছে। এবারের পুজোর থিম মায়াপুরের ইস্কন মন্দির। শ্রীকৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত এই থিমে তৈরি হয়েছে এক বিশাল ও শৈল্পিক মণ্ডপ, যা দর্শনার্থীদের নিয়ে যাবে মায়াপুরের পবিত্র পরিবেশে। আমাদের ৪৬ বছর এই বছর আমাদের পূর্ণ হচ্ছে। এটা আমাদের মায়াপুর ইস্কন মন্দির সম্পর্কে। এটা হচ্ছে মায়াপুর আমরা গেছিলাম, আর আমরা আদ্রাবাসীকে, পুরুলিয়াবাসীকে আমরা নতুন কোনো উদ্যোগের কোনো প্যান্ডেল আমরা বানাতে চাই। ওই কারণে এই বছর আমরা ওই প্যান্ডেলটা বানিয়েছি। তো বাজারে আছে 12 লাখ টাকা। এটা প্যান্ডেলের মধ্যে সোলার কাজ আছে। যে আমাদের থিমটা বানিয়েছেন উনি বাইরের মিস্ত্রি আছেন, উনি থিমটা বানিয়ে গেছেন। মণ্ডপের কাঠামো, অলঙ্করণ ও আলোকসজ্জায় রয়েছে ইস্কন স্থাপত্যের নিখুঁত প্রতিফলন। এবারের পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা। সেই অনুযায়ী মণ্ডপের জাঁকজমক, প্রতিমার সৌন্দর্য, আলোকসজ্জা এবং আয়োজনেও রয়েছে রাজকীয় ছোঁয়া। মণ্ডপ নির্মাণে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, দর্শনার্থীদের মনে আধ্যাত্মিক অনুভব জাগানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুজো কমিটির সদস্যরা বলেন, প্রতি বছর আমরা চেষ্টা করি জেলার মানুষদের জন্য নতুন কিছু উপহার দিতে। এবছর মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে থিম নির্মাণ করে আমরা চেয়েছি দর্শনার্থীদের এক অনন্য স্মরণীয় অভিজ্ঞতা দিতে। আমাদের দৃঢ় বিশ্বাস এই পুজো সবার হৃদয়ে ছাপ ফেলবে। এই পুজো শুরু হয়েছিল 1980 সালে। এই পুজো যখন শুরু হয়েছিল তখন একটা সামিয়ানা টাঙিয়ে পুজো হয়েছিল, সেই সময়কারে যা হয়, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে পুজোর আস্তে ডেভেলপ হয়, উন্নতি হয়, ঠিক আছে। এই পুজোর সূচনা এখন তারা কেউ নেই, সবাই গত হয়ে গেছে। এই কমলাস্থানবাসীর সবাই ছিল আর কি, ঠিক আছে। হ্যাঁ, বৃহৎ আকার নিয়েছে। জেনারেশন চেঞ্জ হয়েছে, সাল সন চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে বাজেট বেড়েছে। তবে কমলাস্থানবাসীর উপরে একটা আস্থা আমাদের এই পুজোর উপরে বেড়েছে, তার জন্য এই পুজো আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। ৪৫ বছরের ঐতিহ্যবাহী দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি আদ্রার এক জীবন্ত সংস্কৃতি। এবারে সেই সংস্কৃতিতে যুক্ত হয়েছে ভক্তি, ভাবনা ও শিল্পের অপূর্ব মেলবন্ধন। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।